আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যুদ্ধবিরতি কার্যকর চায় ইরান, ইসরায়েলকে রাজি করাতে ট্রাম্পকে আহ্বান। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত, পুতিন জানিয়েছেন এরদোয়ান। ইসরায়েলের ক্ষয়ক্ষতি কল্পনারও বাহিরে, জানিয়েছেন আইআরজিসি। ইরানে পারমাণবিক হামলা হলে ইসরায়েলেও বোমা ফেলবে পাকিস্তান, দাবি অস্বীকার ইসলামাবাদের। ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড। বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যুদ্ধবিরতি কার্যকর চায় ইরান, ইসরায়েলকে রাজি করাতে ট্রাম্পকে আহ্বান। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, দুই দেশের মধ্যে 4 দিন ধরে আকাশপথে যে পাল্টা হামলা চলছে সেটা বন্ধ করতে চাইলে এটাই একমাত্র পথ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ জয়ের পথে রয়েছে। রয়টার্স বলেছে, ইরানের শহরগুলিতে ইসরায়েলের বাহিনী বিমান হামলা আরও জোরালো হয়েছে। আবার ইরানও প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে যে তারা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। ইরানের এই হামলাকে তাদের সফল পাল্টা আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিকারের কূটনীতিটা করতে চান এবং যুদ্ধ বন্ধে আগ্রহী হন, তাহলে পরের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। তারা সামরিক আগ্রাসন পুরোপুরি না থামালে আবাদের জবাবও চলতে থাকবে। ওয়াশিংটন থেকে একটি ফোন কল নেতানিয়াহুকে থামাতে পারে, আর সেটাই কূটনীতিতে ফেরার পথ উন্মুক্ত করতে পারে। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত, পুতিন এরদোয়ান। ইরান ও ইসরায়েলের মধ্যে গত 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। উভয় আলাদাভাবে জানিয়েছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে। সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন ক্রেমলিন। এদিকে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন এরদোয়ান। ইসরায়েলের ক্ষয়ক্ষতি কল্পনারও বাহিরে, জানিয়েছেন আইআরজিসি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসি একজন সিনিয়র কমান্ডার বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3-এর মাধ্যমে ইসরায়েলি শাসন ব্যবস্থার উপর যে ক্ষতি হয়েছে তা শাসক গোষ্ঠীর প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সোমবার 16 জন মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এক সাক্ষাৎকারে আইআরজিসি রাজনৈতিক বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি বলেন, শত্রুদের প্রাথমিক আক্রমণের প্রায় 20 ঘন্টা পর অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালিত হয়, যখন ইহুদিবাদী সরকার প্রতিরক্ষামূলক প্রস্তুতির শীর্ষে ছিল। ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার পূর্বাভাস পেয়ে তারা তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং এমনকি প্রতিবেশী দেশগুলোর উপর আকাশসীমা নিয়ন্ত্রণ নিশ্চিত করে। অপরদিকে ইরানের কূটনৈতিক ব্যস্ততার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মধ্যেও ইহুদিবাদী শাসক গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে বলে উল্লেখ করেন জেনারেল ইয়াদুল্লাহ জাবানি। পরবর্তীতে অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য তুলে ধরে তিনি বলেন, সরকারি প্রতিবেদন নিশ্চিত করে যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও আমরা ইসরায়েলি অধিকৃত অঞ্চলের আকাশসীমায় আরাশের মতো নতুন ড্রোন সফলভাবে মোতায়েন করেছি।
এ অভূতপূর্ব বৈচিত্র্যময় প্রজেক্টাইল যা আগে কখনো অধিকৃত অঞ্চলে এর নির্ভুলতার সাথে মোতায়েন করা হয়নি, এটি শত্রুকে সম্পূর্ণ হতভাগ করে দিয়েছে। তিনি আরো বলেন, অভিযানটি এত শক্তিশালী ছিল যে এটি ইসরায়েলি কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ইরানের পারমাণবিক হামলা হলে ইসরায়েলও বোমা ফেলবে পাকিস্তান, দাবি অস্বীকার ইসলামাবাদের। তেহরান এবং তেল আবিবের মধ্যে সংঘাত চতুর্থ দিনে প্রবেশ করেছে, এখনও উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তবে পাকিস্তান ইসরায়েলও বোমা ফেলবে। তবে এ দাবি অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার 16 জুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ভাইরাল বিবৃতিটিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা 1998 সালে ঘোষণা করেছিলাম আমাদের পারমাণবিক অস্ত্র শুধুমাত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের পারমাণবিক মতবাদ শুধুমাত্র নিজস্ব সুরক্ষার জন্য, যার লক্ষ্য এই অঞ্চলে শান্তি বজায় রাখা। ইসহাক বলেন, আমাদের পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তবে তিনি স্মরণ করিয়ে দেন, পাকিস্তান কখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি সই করবেও না। তিনি তাদের দেশের স্বাধীন পারমাণবিক অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরানে ইসরায়েলি আক্রমণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলিতে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইনের অধীনে একটি গুরুত্বপূর্ণ অপরাধ। ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড। ইসরায়েল থেকে প্রায় 200 নাগরিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী 2-1 দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা ডেন্টিস। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন হেনরিকা মোসিকা ডেন্টিস। তিনি বলেছেন, আমরা শুধুমাত্র সেই সব নাগরিকদেরকে দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্প কিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন। তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড। এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে ডরজানের রাজধানীতে নেওয়া হবে বলে জানিয়েছেন মোসিকা ডেন্ডিস। তারপর সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবে বলে জানান তিনি। বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বললেই বাংলাদেশে আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 16 জুন বিধানসভায় দেয়া বক্তব্যে এর জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিধানসভায় দেয়া বক্তব্যে মমতা বলেন, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে।